हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। वेलकम टू माई নিউ আদার ভিডিও। ফাইনালি আজকে সেই দিন যেদিন সেই বিশেষ মানুষটির জন্মদিন। কার জন্মদিন তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আশা করি। তো দেখতে পাচ্ছ ইভিনিং থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো ইভিনিংয়ে আমি একদম রেডি হয়ে গেছি, একটু যাওয়ার আছে। কোথায় যাব সেটা তোমরা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু সন্ধে প্রায় 5:30-6টা বাজে। তো আমি চলে আসলাম একটি জায়গায়। কেন এসেছি তোমরা আই থিঙ্ক গেস করতে পারছো। তো আমি আসলাম কেক নেওয়ার জন্য। তো যেখান থেকে অর্ডার করেছি বললো যে 30 মিনিটস ওয়েট করো, তোমার কেকের উপর ডিজাইনিংয়ের কাজ চলছে। তো ফাইনালি কেকটা নিয়েছি। এখন চলে যাচ্ছি হেঁটে হেঁটে। আর আমার বাড়ি থেকে বেশি দূর না, তো ভাবলাম যে একটু ঠান্ডার দিন গাড়ি দিয়ে গিয়ে তো আমার ঠান্ডাই লাগবে, তো হেঁটে হেঁটে যাই। আর এখানে কালী পুজো হচ্ছে, তো মাকে দর্শন করে নিলাম। এখন আমি যাচ্ছি বাড়ির দিকে, হাতে আছে কেক। বাড়িতে গিয়ে কিন্তু ধামাকা হবে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এখন বাড়ির একটু আগেই আছি, আর আমাদের এখানে প্রোগ্রাম হচ্ছে, ছোট্ট বাচ্চাদের শিশু মেলা হচ্ছে। তো খুব সুন্দর করে লাইটিং লাগানো আছে দূর থেকে। আমি একটু দাঁড়িয়ে দেখেছিলাম, তো আমি সাউন্ডটা দেইনি, নাহলে কপিরাইট চলে আসবে। আর বলতে বলতে চলে আসলাম বাড়িতে এসেই আমরা কাজে লেগে পড়লাম। আমি আছি, আমার সিস্টার আছে, তো আমরা বেলুনসগুলিকে ফোলাচ্ছি। আমি পারছি না, তো ওই আমাকে বেশিরভাগ সাহায্য করছে। তো আমাদের অলমোস্ট বেলুনস মানে যা যা আছে সবগুলি ফোলানো কমপ্লিট। এখন লাগানোর পালা। কিভাবে লাগাবো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর আজকে কার বার্থডে সেটা আমি রিভিল করে দিয়েছি। আজকে হলো আমার জীবনের একজন বিশেষ ব্যক্তি, আমার বাবার বার্থডে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের বেলুনগুলি কিন্তু ফোলানো কমপ্লিট। আর 3-4টে করে আমি লাগিয়েছি, আর এখানে একটা ব্যানার লাগিয়েছি দেখতে পাচ্ছ। তো ভাবলাম আমি একটু বসে যাই সোফার মধ্যে। তো আমি উঠে পড়লাম বেলুনগুলিকে ফিট করার জন্য। ও আমাকে লাগিয়ে দিচ্ছে, আমার বোন একসাথে 3টে করে কম্বো বানিয়ে দিচ্ছে। তো আমি 2 কর্নারে লাগিয়েছি। তো আরও আছে, ভাবলাম নিচের দিকে লাগিয়ে দেবো। তো কীরকম হয়েছে আমাদের ডেকোরেশনটা বলবে। নর্মাল সিম্পলের মধ্যে ডেকোরেশন করেছি, বেশি হাইফাই করতে পারিনি। যদি সামর্থ্য হয় ফিউচারে অবশ্যই করব, আপাতত এইটুকুই করতে পেরেছি। তো ঘরোয়া সেলিব্রেশনই আমাদের, বাইরে থেকে কেউ আসবে না। আমরা ঘরে ঘরে যারা আছি ওদের মধ্যে সেলিব্রেশন হবে। তো আমরা ঘরে আছি 5 জন, তো আমরাই সেলিব্রেট করছি ছোট্ট কেক সাথে আমরা। তো আমার মনে হয় আর কি, সব সেলিব্রেশনের জন্য 100 জন 200 জন লোককে ডেকে এনে খাওয়ানোর কি প্রয়োজন। ঘরে ঘরে ঘরোয়া সেলিব্রেশন করলেও তো সেটার মধ্যে একটা মজা আছে। তো সেটাই আর কি, আমরা বেশিরভাগ সময় বার্থডেতে এরকমটাই করি, যারই বার্থডে হোক, আমার বা আমার মার বা বাবার যারই হোক না কেন। তো দেখতে পাচ্ছ ডেকোরেশন কমপ্লিট, কীরকম লাগছে অবশ্যই জানাবে। তো আমার সিস্টার বলছে একটু এখানে ইনকমপ্লিট আছে, তো সেটাকে ফিট করে দিচ্ছে। ফার্স্টে আমি করেছি, শি ইজ নট স্যাটিসফাইড। তো এখন ওই করছে কাজটা। আর হেয়ার ইজ আওয়ার কেক। কি সুন্দর না কেকটা, খুবই সুন্দর। আর কেকের যে থিমটা ওটা আমি চুজ করেছি, বাবা সাথে দুদিকে 2 জন মেয়ে, মানে আমরা 2 বোন আর মাঝখানে বাবা। তো কীরকম হয়েছে থিমটা অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমি তো যেভাবে শো অফ করছি মনে হচ্ছে আমারই বার্থডে, কেক টেক নিয়ে। ও মাই গড! তো যার বার্থডে ও এতগুলি ছবি তুলে নিচ্ছে, তখনই আমি করেছি, এত ক্লিপ নিয়েছি। তো আমাদের ডেকোরেশন কমপ্লিট, এখন কেক কাটা হবে। তো বাবাকে বলছি তুমি আসো। তো এখানে বাবা আর কাকা দেখতে পাচ্ছ বসে গেছে। তো এখন কেক কাটা হবে, লেটস এনজয়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বাবু, হ্যাপি বার্থডে টু ইউ। তো কেক কাটা শেষ। তো এখন কেকটাকে পিস করছে। তো আমি বললাম যেহেতু তোমার সাথে তোমার ভাই বসে আছে, তো আগে তোমার ভাইকে খাইয়ে দাও। তো দেখতে পাচ্ছ খাওয়ালো। তারপর আমি যাব, আমার বোন যাবে। তো প্রথমে আমি গেলাম খাবার জন্য, তো একটু কেক খাইয়ে দিলাম। কেক কাটা কমপ্লিট, এখন খাবার পালা। তো আমি খাইয়ে দিলাম, বাবাও আমাকে খাইয়ে দিল। তো এটাই ছিল আজকের বার্থডে ব্লগ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য বাই এন্ড টেক কেয়ার গাইস।